আজ নমস্কার বন্ধুরা, আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম। আজকের ভিডিওটি ভীষণই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে স্বামীজিকে নিয়ে এবং আমরা যেটা বলতে চাই যে স্বামীজি কি সত্যিই খুব মহান মানুষ ছিলেন বা মহান ব্যক্তি ছিলেন। আমরা জানি যে স্বামীজি হচ্ছে একজন ব্যতিক্রমী সন্ন্যাসী ছিলেন, কিন্তু তিনি কি সত্যিই মহান ছিলেন? তিনি কি ভীষণ মহান ছিলেন? তিনি চিকাগো ধর্ম মহাসভায়, আমেরিকার চিকাগো ধর্ম মহাসভাতে তিনি যেটা করেছিলেন, তিনি কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন এবং হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে কিন্তু আর কেউ যায়নি। তিনি যদি না যেতেন তাহলে পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলির প্রতিনিধি হিসেবে সবাই সেখানে যেত, কিন্তু হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে, যেটা পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম সনাতন হিন্দু ধর্ম, সেই সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে কিন্তু কেউ যেত না যদি স্বামী বিবেকানন্দ না যেতেন। তাহলে এটা বুঝতে হবে যে স্বামীজি কিন্তু হিন্দু ধর্মের প্রচারের জন্য ভালো কাজ করেছেন, এবং কিন্তু হিন্দু ধর্মের প্রচারের জন্য পরবর্তীকালে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু হিন্দু ধর্মের জন্য তিনি ভালো কাজ করলেও এখানে কয়েকটি প্রশ্ন কিন্তু আমাদের মনে দানা বেঁধেছে। কয়েকটি প্রশ্ন যেটা দানা বেঁধেছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আজকে দু একটা কথা আলোচনা করব, এবং সেটা কিন্তু আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে। আপনাদের প্রিয় কথা যেমন আপনাদের শোনা উচিত, তেমনি কিছু অপ্রিয় কথাও আপনাদের শোনা উচিত। অপ্রিয় কথা না শুনলে কিন্তু সব বিষয়ে জানা যায় না, অনেক বিষয় অজানা থেকে যায়। আমরা দুই একটি পয়েন্টে স্বামী বিবেকানন্দের, বীর সন্ন্যাসী, বীর হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের দুই একটা পয়েন্ট, দুই একটা কাজ নিয়ে আমরা আলোচনা করবো, বা দুই একটা কথা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হলো যে এই স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু রামকৃষ্ণ ঠাকুর পরমহংস, আমাদের সকলের শ্রদ্ধেয়, সকলের নমস্য পরমহংস রামকৃষ্ণদেব, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কিন্তু আশীর্বাদ ধন্য বা স্নেহ ধন্য ছিলেন। এবং তিনি তার, রামকৃষ্ণ ঠাকুর তার নিজের যাবতীয় আশীর্বাদ বা অনেক অনেক, যেটাকে বলা হয় অনেক ঊর্জা বা অনেক কিছু ঈশ্বর সুলভ অনেক গুণ, সেটা কিন্তু তিনি বিবেকানন্দের মধ্যে দান করেছিলেন, এবং বিবেকানন্দের মধ্যে তিনি কিন্তু সেগুলোকে প্রদান করেছিলেন। এবং স্বামীজির যে শক্তি বা যে উৎসাহ বা যে বিখ্যাত হওয়ার যে, বা পৃথিবী জুড়ে তার নাম যে ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, তার পিছনে কিন্তু রামকৃষ্ণ পরমহংস ঠাকুরের কিন্তু একটা বড় অবদান কিন্তু রয়ে গেছে। ভিতরে ভিতরে প্রচ্ছন্ন অবস্থায় কিন্তু রামকৃষ্ণ ঠাকুরের অবদান রয়ে গেছে, এবং রামকৃষ্ণ ঠাকুরের মাধ্যমে কিন্তু তিনি মানে স্বামীজি তৈরি হয়েছিলেন। তার প্রথম নাম ছিল হচ্ছে বা নরেন্দ্রনাথ দত্ত, পরবর্তীকালে তার নাম হয়ে যায় স্বামী বিবেকানন্দ। তো রামকৃষ্ণ ঠাকুর দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, রামকৃষ্ণ ঠাকুরের সৌজন্যে কিন্তু তিনি অনেকটাই মানে অনেকটাই কিন্তু লাভ করেছিলেন, মানে ঈশ্বরের আশীর্বাদ বলা যেতে পারে, ঈশ্বরের আশীর্বাদ বা ঊর্জা লাভ করেছিলেন, যার জন্য তিনি কিন্তু বিশ্ববিখ্যাত হতে পেরেছিলেন। কিন্তু একটি দুটি প্রশ্ন আমি এখানে করতে চাই। যেমন তার একটি মন্তব্য, স্বামীজির একটি মন্তব্য কিন্তু আমাদের মানে অনেকেরই আর কি ক্ষতি করে দিয়েছে বা কিছুটা মানে করেছে। সেটা হচ্ছে, যার জন্য যারা একটু নাস্তিক স্বভাবের মানুষ তারা কিন্তু সেটা নিয়ে আলোচনা করে। সেটা হলো গীতা পড়া থেকে। আপনারা জানেন যে গীতা এক মহান ধর্মগ্রন্থ। গীতা হিন্দুদের ধর্মগ্রন্থ, হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। সেই গীতা সম্পর্কে উনি কি মন্তব্য করেছিলেন? গীতা সম্পর্কে উনি মন্তব্য করেছিলেন যে গীতা সম্পর্কে উনি মন্তব্য করেছিলেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, তাহলে নাকি আরো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। এই কথা যে উনি বলেছিলেন, এর মাধ্যমে কিন্তু পরোক্ষে হিন্দু ধর্মের একটু হলেও অসুবিধা হয়ে গেছিল। তিনি যদি বলতেন, গীতার নাম নাম করে সবগুলোর নাম যদি করতেন, যে গীতা বা বাইবেল বা অন্যান্য যে ধর্মগ্রন্থ আছে, কোরআন, বাইবেল ইত্যাদি সমস্ত যা যা ধর্মগ্রন্থ রয়েছে, ত্রিপিটক ইত্যাদি সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে যদি তিনি বলতেন যে ধর্মগ্রন্থ বেশি না পড়ে ফুটবল খেলা বা শরীরচর্চা করা ভালো, তাহলে তারা আরো তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, তাহলে কিন্তু এটা নিরপেক্ষ কথা হতো। তাহলে কিন্তু এটা নিরপেক্ষ বক্তব্য হতো। কিন্তু তিনি সেই নিরপেক্ষ বক্তব্য কিন্তু রাখতে পারেননি। তিনি এমনই একটা মন্তব্য করেছেন, যার জন্য হিন্দু ধর্মের মধ্যে যারা একটু নাস্তিক গোছের মানুষ আছে, হিন্দু ধর্মের মধ্যে যারা নাস্তিক টাইপের মানুষ আছে, তারা কিন্তু ওটাকে কোট করে যে স্বামীজি বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, তাহলে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, বা বা তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, ওটাকে আবার অনেকে বাদ দেয়। যারা একটু বেশি নাস্তিক টাইপের, তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, ঈশ্বরের কাছে আরো পৌঁছাতে সুবিধা হয়, ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়, সেটাকে আবার তারা বাদ দিয়ে দেয়। শুধু ওইটুকুই কোট করে বলে যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, এই কথা স্বামীজি বলেছিলেন।
এবং এই জন্য এক শ্রেণীর একটা বিশেষ রাজনৈতিক দল আমরা দেখেছি যে গীতা পাঠের আসর, লক্ষ্যখণ্ডে গীতা পাঠের আসর যখন হয়েছিল কলকাতায়, তখন তারা ফুটবল খেলেছিল। মানে এটা একদিক দিয়ে দেখতে গেলে হিন্দু ধর্মগ্রন্থ, পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ গীতাকে অপমান করা। এই যে গীতাকে অপমান করছে এক শ্রেণীর লোক, গীতা পাঠের দিন তারা কি করছে? ফুটবল খেলছে। গীতা পাঠের দিন তারা ফুটবল খেলছে, এটা কি উচিত? এটা তো অপমান করায় ধর্মকে। তো গীতা পাঠের দিন ফুটবল খেলছে, গীতা পাঠের দিন ফুটবল খেলে হিন্দু ধর্মকে কিছুটা অপমান করা, বা হিন্দু ধর্মগ্রন্থের পবিত্র যেটা সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেই সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যিনি একমাত্র বিশ্বরূপ দেখিয়েছিলেন, যার বিশ্বরূপের মধ্যে গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড থেকে শুরু করে যাবতীয় সৃষ্টি, এবং শিব ও ব্রহ্মা থেকে শুরু করে যাবতীয় সমস্ত ভগবান বা সমস্ত দেবতাদের যার মধ্যে দেখা গিয়েছিল, তিনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান, অর্থাৎ ভগবানেরও ভগবান। সেই সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী যে গীতা, সেই গীতার পাঠের দিন এক শ্রেণীর লোক ফুটবল খেলছে এবং বলছে যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এইটুকু কোট করছে। চিন্তা করুন, এইটুকু কোট করা কার জন্য সম্ভব হয়েছে? এইটুকু কোট করা সম্ভব হয়েছে একমাত্র স্বামী বিবেকানন্দের জন্য। তিনি যদি সমস্ত ধর্মগ্রন্থগুলোকে নিয়ে ওই ধরনের কথা বলতেন, তাহলে কিন্তু তারা কোট করতেন না। কিন্তু তিনি যেহেতু শুধুমাত্র গীতাকে নিয়ে ওই কথাটা বলেছিলেন, সেই জন্য কিন্তু নাস্তিক হিন্দু বা হিন্দু ধর্ম বিরোধী এক শ্রেণীর লোকজন তারা কিন্তু ওইটুকু কোট করে বলে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো। অর্থাৎ চিন্তা করে দেখুন যে সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, মহান ধর্মগ্রন্থ, মহান হিন্দু ধর্মগ্রন্থ পবিত্র গীতাকে এইভাবে তাচ্ছিল্য করা হয়েছে, অপমান করা সুযোগ এক শ্রেণীর মানুষ পাচ্ছে ওই অংশটুকু কোট করার জন্য যে গীতা পড়া থেকে ফুটবল খেলা ভালো। তিনি যদি সমস্ত ধর্মগ্রন্থকে নিয়ে বলতেন, তাহলে এই কথাটা কিন্তু অন্যরা বলার সুযোগ পেত না। আজ সেই জন্য যেদিন লক্ষ্যখণ্ডে গীতা পাঠের আসর বসেছে, যেদিন লক্ষ্যখণ্ডে গীতা পাঠ হচ্ছে, সেই দিন এক শ্রেণীর লোক ফুটবল খেলছে এবং ফুটবল খেলে ওই ওইটাকে কোট করছে স্বামী বিবেকানন্দের। আপনারা একটু ভেবে দেখবেন যে এই ব্যাপারটি কেমন আমাদের মনে লাগে। এবং আমরা যারা ধার্মিক হিন্দু, আমরা যারা সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসি, তাদের কাছে এই কথাগুলো কেমন আমাদের আঘাত দেয়, সেটা আপনারা একবার ভেবে দেখতে পারেন দর্শক। যে এই কথাটার জন্য আমাদের হিন্দু ধর্মগ্রন্থ গীতা, পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ গীতা এবং সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী যে গীতা, সেটাকে এক শ্রেণীর লোক কিন্তু ইচ্ছামতো তুচ্ছতাচ্ছিল্য করছে শুধুমাত্র ওইটুকু অংশ কোট করার জন্য, বা ওইটুকু অংশ কোট করে তারা কিন্তু এরকম করার চেষ্টা করছে। সুতরাং এটি কিন্তু আমাদের কাছে যথেষ্ট মানে ভালো লাগার বিষয় নয়, আমাদের কাছে খারাপ লাগার বিষয়। এবং আমাদের মন এতে দুঃখিত হয়, দুঃখ আমরা পাই যে তার ওই কথাটার জন্য কিন্তু এক শ্রেণীর মানুষ বিশেষ মানে যেমন তেমন উল্টোপাল্টা কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে। তো এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়। তো এরকম কিন্তু আরো কিছু আছে। আজকে আমি একটি জিনিস নিয়ে শুধু আলোচনা করলাম, একটি পয়েন্টের উপরে বা একটি বক্তব্যের উপরে কিন্তু আলোচনা করলাম। এবং আপনারা যদি একটু নিরপেক্ষভাবে ভাবেন দর্শক, আপনারা একটু নিরপেক্ষভাবে ভাববেন, যাদের মনে একটুও ধর্মীয় ভক্তি রয়েছে, ধর্মীয় অনুভূতি রয়েছে, ঈশ্বরের প্রতি প্রেম রয়েছে, সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, তো তারা একটু, যারা নিজেদেরকে একটু হলেও হিন্দু ভাবেন, তারা একটু আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখবেন তো যে আমি ঠিক আলোচনা করলাম, ঠিক কথা বললাম নাকি বেঠিক কথা বললাম। তা আপনারা নিজের ঠান্ডা মাথায় একটু ভেবে দেখবেন যে কথাগুলো ঠিক বলা হয়েছে কিনা। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে গিয়ে জানান, কমেন্ট বক্সে জানান। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।